সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় ফিস্টুলার আধুনিক চিকিৎসা, আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কোলোরেক্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্যার কর্মরত আছেন চিফ কনসালটেন্ট হিসেবে স্পেশালাইজড কোলোরেক্টাল সেন্টার। স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি, ফিস্টুলা, এই রোগটির আধুনিক চিকিৎসা নিয়ে। শুরুতেই আমাদের দর্শকদের জন্য সহজ করে একটু জেনে নিতে চাই ফিস্টুলা রোগটি কি সম্পর্কে। ফিস্টুলা হলো যে মলদ্বারের পাশে অনেক সময় ছোট কোনো মুখ বা এক বা একাধিক ছিদ্র আসতে গড়ে ওঠে। এইখান থেকে মাঝে মধ্যে পুঁজ পানি বের হয়, কারো কারো রেগুলার বের হয়, কারো কারো একদম মিলে থাকে, কোনো মুখ নেই। দেখা গেলো 2-3 মাস পর হঠাৎ করে একটা সুপারির মতো ফুলে উঠলো, অনেক ব্যথা কষ্ট, ফেটে যে পুঁজ পানি বের হয়ে গেল, তাহলে আবার আরাম হয়ে গেল। আবার অনেকের খুবই সূক্ষ্ম একটা ফিস্টুলার নালী থাকে, সূক্ষ্ম একটা ছিদ্র দেখাও যায় না ঠিক মতো, ওখান থেকে মাঝে মধ্যে একটু করে ভিজা থাকে। এইভাবে রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। আরেকটা বলে যে আমার চুলকায়, যেহেতু একটু করে ভিজা থাকে ওই জায়গাটা চুলকায়। আবার কারো কারো ফিস্টুলা এরকম থাকে যে ওই মুখটা অ্যাক্টিভ না, মানে ওই পুঁজ পানিটা রেগুলার বের হচ্ছে না। তাদের হয় কি ভিতরে যে কালেকশনটা ওটা বের হওয়ার মানে ঠিকমতো বের হতে পারছে না, তখন তারা বলে কি আমার সবসময় ব্যথা করে। এরকম রোগী এখন আমি মানে মাঝে মাঝে ডিল করতে হচ্ছে। রোগীরা বলছে আমার সবসময় ব্যথা। এখন হলো এনাল ফিশারের যে ব্যথা সেটা হবে হলো বাথরুম করার সময় ব্যথা, কিন্তু সবসময় যদি ব্যথা হয় সেটা অফকোর্স দ্যাট ইজ নট এনাল ফিশার। তো এরকম ফিস্টুলাও হতে পারে, যেটা এনাল ফিশার বলে অনেকে মনে করেন, কিন্তু দ্যাট ইজ ফিস্টুলা। স্যার এই যে আপনি বলছিলেন যে ফিস্টুলার বিভিন্ন ধরনের কথা বলছিলেন, ফিস্টুলা হওয়ার পেছনে কারণ কি বা কেন হচ্ছে? মলদ্বারের ভিতরে 6 থেকে 8টা গ্রন্থি থাকে, ক্রিপ্টোগ্ল্যান্ড বলে। এই গ্রন্থিতে যদি কোনো কারণে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে ওটা তখন এই পুঁজ জমে ওটা একটা বাস্ট হয়ে যায় একটা জায়গা দিয়ে। এই যে যেই রাস্তা দিয়ে বের হয়ে গেল ওইটাই তখন ফিস্টুলার নালী হয়ে যায়। ফিস্টুলা আমি বলি সহজ ভাষায় এটা এক ধরনের পাইপ। এই পাইপ বা একটা নল, এই নলের বাইরে একটা মুখ থাকে আর মলদ্বারের ভিতরে একটা মুখ থাকে, এটাই ফিস্টুলা। বাংলা অর্থে এটা ভগন্দর বলে। স্যার যখনই রোগীরা ফিস্টুলা নিয়ে আসছেন, আপনি কিন্তু বলছেন যে ব্যথা থাকে, সেটা শুধু পায়খানার সময় না, সারাটা সময় ধরে ব্যথা আছে, এবং আপনি আরও কিছু লক্ষণের কথা বলছেন। আমাদের দর্শকরা এছাড়া আর কি বুঝবেন যে তিনি ফিস্টুলা রোগে ভুগছেন, আর কি লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে? রোগীরা বলবে যে আমার জায়গায় ভিজা থাকে, তারপর পুঁজ পানি বের হয়, তারপর হলো রোগী এভাবে বলে আমার পিছন সাইডে চাপ দিলে এদিক দিয়ে পুঁজ বের হয়ে যায়, মানে একটা জায়গায় চাপ দিলে মুখ দিয়ে পুঁজ বের হয়ে যায়। এটা ছাড়া বলে চুলকাতে পারে, এটা নিয়ে বলতে পারে। অনেক সময় রক্ত আসে, কারণ ভিতরে যে মুখটা সেই মুখটার অনেকের হলো বড় সড়ো গর্তের মতো হয়ে থাকে, ওখানে আঘাত পেলে ওখান থেকে একটু রক্ত হয় এরকম, তখন অনেকে মনে করছে পাইলস। আর একটা হলো ব্যথা নিয়ে কমপ্লেন করতে পারে, যদি ফিস্টুলার মুখগুলো যদি অ্যাক্টিভ না হয় তো ভিতরে কালেকশন হয়ে যায়, তখন এটা ব্যথা নিয়ে কমপ্লেন করতে পারে। এরকম নানাবিধ প্রবলেম নিয়ে আসতে পারে। এই দিজ আর দ্য কমন ফিস্টুলা। এছাড়া আনকমন ফিস্টুলাও আছে, যেমন তার আসলে অন্য রোগ, যেমন ক্রনস রোগ, যক্ষা বলে একটা রোগ আছে, ক্যান্সার বলে রোগ আছে। এরকম রোগের কারণেও হতে পারে, বাট দিজ আর নট কমন। কমন হলো যে ওই যে গ্ল্যান্ড থেকে ইনফেকশন হয়েছে। স্যার কোন বয়সের রোগীরা বেশি পাচ্ছেন বা কোন বয়সের রোগীদের এই সমস্যাটা বেশি হচ্ছে? ফিস্টুলা মধ্য বয়সে বেশি হয় আর কি, পুরুষ মহিলা সবারই হতে পারে ফিস্টুলা, তা মধ্যবয়সী রোগীদেরই একটু বেশি। স্যার আমাদের এই যে জীবনযাত্রা তো এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়েছে। এই জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে এই রোগটি বেড়ে যাওয়ার কোনোভাবে কারণ বলে মনে করছেন বা কোনোভাবে এই রোগটাকে প্রভাবিত করছেন বলে কি মনে করছেন? না, আমি এটা তাহলে আসলে কি আমাদের ডাটা ছাড়া একটা বিষয় কখনোই বলা যায় না। কারণ হলো যে আগে আরও 100 বছর 200 বছর আগে মানুষের কী হারে ফিস্টুলা ছিল আর এখন কী পরিমাণ ফিস্টুলা, এটা ওভাবে বলা সম্ভব না, কারণ ওই সময় তো কোনো রেকর্ড নেই আমাদের। আর আরেকটা হলো যে আপনার ফিস্টুলা আগে হলো মানুষজন এত স্বাস্থ্য সচেতন ছিল না, কেউ একটা প্রবলেম হলে ওই প্রবলেম নিয়েই সারা জীবন পার করে দিয়েছে। কিন্তু এখন তো মানুষ অনেক স্বাস্থ্য সচেতন, এই জন্য একটু সমস্যা হলে তারা ডাক্তারের কাছে যায়, এই জন্য মনে হতে পারে যে রোগটা বেড়ে গেছে। তা অ্যাকচুয়ালি এভাবে একটা ডাটা ছাড়া বলা সম্ভব না যে এটা বেড়ে গেছে কিনা। এখন অনেকটাই সচেতনতার কারণে এরকম হতে পারে যে প্রায় ডাক্তারদের কাছে শুরুতেই সমস্যায় আসলো। আগে কিন্তু লজ্জাটা অনেকটাই, লজ্জা ছাড়াও মানুষের, আপনি জানেন যে এই দেশে আমি আমার ছোটবেলায় এরকম দেখেছি, মানুষের একটা গ্রামে যে মানুষের মুখ চোখের চেহারা দেখেই বোঝা গেছে যে খাদ্যাভাবে ভুগে,
খাদ্যের অভাবে ভুগে। কিন্তু এখন আপনি গ্রামের মধ্যেও যে দেখবেন মানুষের ফেসের মধ্যে কোনো এক্সপ্রেশনে যে সে যে ডায়েটের মানে খাদ্যের অভাবে আছে, এটা আপনার কখনোই মনে হবে না। এই অর্থাৎ মানুষের হলো মানে অর্থ সামাজিক প্রেক্ষাপট এটা অনেক ইমপ্রুভ করেছে। ইমপ্রুভ করার কারণে তার হলো সচেতনতা বেড়েছে, তারা ডাক্তারকে যাওয়ার পারচেজিং ক্যাপাসিটি যেটা বলে সেটা বেড়ে গেছে। তাছাড়া প্রতি গ্রামে দেখবেন একটা দুটো ডাক্তার হয়ে গেছে। আগে যেহেতু একটা উপজেলায় একটা দুটো ডাক্তার ছিল না, সেখানে এখন গ্রামে গ্রামে দেখবেন ডাক্তার হয়ে গেছে, এমবিবিএস ডাক্তার পাবেন। এই কারণে মানুষের শিক্ষার হারও বেড়ে গেছে। সবকিছু মিলে পজিটিভ দিকেই আমার পজিটিভ। স্যার, এই যে ফিস্টুলার রোগীরা যখন আপনাদের কাছে আসছেন, আমরা তো আধুনিক চিকিৎসা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, ফিস্টুলার রোগীদের আসলে আধুনিক চিকিৎসা কি এসেছে? আসলে ফিস্টুলা রোগের চিকিৎসা কি? এই একটা রোগ, যে রোগের চিকিৎসা আমি সহজ বাংলা ভাষায় রোগীদের বলি, ফিস্টুলার চিকিৎসা একটাই, সেটা হলো সফল অপারেশন। বুঝে নেন কথাটা। অর্থাৎ আপনি অপারেশন করলেন কিন্তু সফল হয়নি, তাহলেও রোগী ভালো হবে না। আর অপারেশন করলেন না, তাহলে তো প্রশ্নই আসে না ভালো হওয়ার। এই একটা রোগ যেটা অপারেশন ছাড়া ভালো হয় না, এবং অপারেশনটা হতে হবে সফল অপারেশন। তা এই অপারেশনের অনেক টেকনিক এখন আছে, মানে প্রচলিত আছে। তার মধ্যে একটা ছিল, আমরা যখন স্টুডেন্ট লাইফ তখন বইয়ে এরকম লেখা ছিল যে আপনি কোনো আপনার সার্জন কলিগকে যদি হিংসা করেন, তাহলে তাকে বিপদে ফেলার একটা সহজ উপায় যে একটা জটিল ফিস্টুলার রোগী তার কাছে রেফার করে দেন, তাহলেই সে বিপদে পড়ে যাবে। কিন্তু আজকে 2025 সালে আমার মনে হচ্ছে না, এই কথাটা ওই সময় ঠিক ছিল, এখন ঠিক নেই। কারণ আমাকে প্রতিদিনই এরকম জটিল ফিস্টুলায় ডিল করতে হয়। তা দেশে বা বিদেশে অনেক বড় অপারেশন হয়ে গেছে, ভালো হয়নি, এগুলো রেগুলার ডিল করতে হচ্ছে। তাহলে এই যে ধরনের একটা পরিবর্তন, তা ওই ফিস্টুলার উপর যে একটা ভীতি, ওটা কিন্তু কমে গেছে। তা ফিস্টুলার অপারেশনের টেকনিক কি? অনেকগুলো টেকনিক আছে, কিন্তু মানুষজন কি চায় জানেন? মানুষের মন। আমি তো আসলে রুগী হলো, রুগীকে মনে করি সে তো আমার একটা মনের আদান প্রদানের, তার সে কথাবার্তা, তার ভিউ, এগুলো একটু আদান প্রদান করা উচিত। তা তাদের মানুষের মনের একটা চিন্তাভাবনা যে তার যাতে জীবনে কোনো অপারেশন না লাগে। আমি একটা বলি যে ভাই শোনেন, মানুষ শখ করে তো বাড়ি বানায়, গাড়ি কিনে, কিন্তু অপারেশন কিন্তু শখ করে মানুষ করে না। অপারেশন করা হয় হলো সুস্থ থাকার জন্য। এটা তো আপনার অত ভালো লাগবে না। আরেকটা হলো যে অপারেশন যদি করতেই হয়, তাহলে এমন কোনো পদ্ধতি যদি করা যেত যে কোনো কাটাছেড়া না, মানে ধরেন একটা আধুনিক একটা যন্ত্র আসলো, হয়তো 50 কোটি টাকা দাম বা 100 কোটি টাকার, ওটা এখানে ধরলো, টাচ করলো আর ভালো হয়ে গেল, মানে জাদুর কাঠি। কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন। এই জাদুর কাঠি ঠেকালে যদি ভালো হতো, তাহলে তো যারা রিচ কান্ট্রি সেই রুগীরা সবরা রুগী হতো না। ওই জাদুর কাঠি ঠেকাও যারা আমাদের চেয়ে অনেক বেশি পারচেজিং ক্যাপাসিটি রাখে আমাদের দেশের চেয়ে, তারাই তো তাহলে জাদুর কাঠি ঠেকাই দিত সবাইকে। কিন্তু আসলে তা না। ওই যে বললাম সফল অপারেশন, তাই অনেক টেকনিকের মধ্যে আমি এখন যেটা রোগীদের করি সেটা হলো ডায়াগনস্টিক ভ্যাপ ফলোড বাই এক্সিশন অ্যান্ড অর উইদাউট রিকনস্ট্রাকশন। অর্থাৎ আমি প্রথমে রুগীটাকে মানে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর, পজিশন করার পরে, ড্র্যাপিং করার পরে ওই রুগীটাকে আমি একটা ভিডিও যন্ত্র দিয়ে ফিস্টুলাটা আমি নালীটা আমি চিহ্নিত করি। এটা টেলিভিশনে দেখে দেখে ওই ভিডিও যন্ত্রটা আমি ঢুকে দিয়ে ওই পানি দিয়ে ফুলিয়ে নালীটা যেদিকে আছে ওটা দিয়ে ভিতরে মুখ দেখি। আরও কোনো সাইড যদি নালী থাকে সেটাও দেখা যায় টেলিভিশনে। এই ভ্যাপের মাধ্যমে এখন আপনি আধুনিক চিকিৎসা, ভিডিও অ্যাসিস্টেড অ্যানাল ফিস্টুলা ট্রিটমেন্ট। স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। সার্বিকভাবে ফিস্টুলা এই রোগটি প্রতিরোধ বা প্রতিকারে আমাদের দর্শকদের জন্য সার্বিকভাবে আপনার কি পরামর্শ থাকবে? আসলে ফিস্টুলা রোগ তো কোনো নির্দিষ্ট থেকে হয় না, ইট ইজ নট উইদিন দ্য কন্ট্রোল অফ দ্য পিপুল। এই ফিস্টুলা যেমন অ্যানাল ফিস্টুলা, পাইলস হলো কন্ট্রোল করা যায়, প্রতিরোধ করা যায়, কিন্তু ফিস্টুলা তো আসলে এরকম বিষয় না। তবে যাদের ডায়াবেটিস আছে বা ইমিউনো কম্প্রোমাইজ, তাদেরকে একটু সতর্ক থাকার জন্য, যাতে আরেকটা হলো যখন ইনফেকশন হয়, ফিস্টুলাটা শুরু হয় একটা ইনফেকশন থেকে, তখন শুরুতেই যদি ডাক্তারের শরণাপন্ন হয়, তাহলে ওটা অল্পতেই ছেড়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ফিস্টুলার আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখীতে আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।